আমি ওকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। ও তো আমাকে ছাড়া বাঁচবেই না। এই জন্যই আমি বারবার আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে এই বিয়েটা ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি আপনাকে এভাবে আটকানো সম্ভব না, তাই সত্যি কথাটা আপনাকে সরাসরি বলে ফেললাম। আমি চাইলে এই বিয়েটা ভাঙতে পারবো না। আপনি যদি আব্বাকে গিয়ে বলেন যে আপনি বিয়েটা করতে চান না, তাহলে এই বিয়েটা ভেঙে যাবে। প্লিজ আপনি আমাকে হেল্প করেন, আপনি ছাড়া এটা কখনোই সম্ভব না। কিন্তু তুমি ওই লোকটারে ভালোবাসো, সে তোমার ভালোবাসে, সে তোমার লিগে মরতেও পারবে। তুমি তো নিশ্চয়ই তার লিগে মরবা না, হই না? অসম্ভব। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। মরে লইয়া তোমার টেনশন করতে হইবে না, মোরটা মুই বুঝবো হানে। সমস্যা বাজাইছে কোন জায়গাটায় জানো? গ্রামের সহজ সরল মানুষগুলো মানতে শুরু করছিল যে তুমি মগো বাড়ির বউ বাবা। ওই লোকগুলি ওই দাদু, আচ্ছা যাই হোক, মুই বুঝবো হানে। কিন্তু মোর একটা শর্ত আছে। তুমি যারে ভালোবাসছো, মানে যারে ছাড়া তুমি বাঁচবা না, হেরে মুই এক ফির তোমার বিয়ার আগে দেখতে চাই। যার জন্য তুমি মগু বাবাকে ছাড়িয়ে যাইতে আছো, মানে সে কতটা যোগ্য, মানে সে তোমার কতখানি সুখে রাখতে পারবে। নিশ্চয়ই সে অনেক বড় কেউ হইবে, সেইটা লই আমার সন্দেহ নাই। কিন্তু কাকুরে যদি মুই কইতে চাই, হলে তো আমার কইতে হবে কাকু ওই লোকটা ওরম যোগ্যতা সম্পূর্ণ এই করছে, নাবিলা লোক এই করবে, তারা আমার দেখতে হবে। যদি আমি মনে করি না তুমি তার কাছে সুখে থাকবা, হেলে বাহির আইতো মোর। কারে রাজি করাইতে হবে, কি করতে হবে বাবা মই বুঝবো, তুমি টেনশন করিও না নাবিলা। থ্যাংক ইউ বাচ্চা ভাই। আমি ওকে এখনই ফোন করছি। আমি ফোন করে আসতে বলি, আপনার সাথে দেখা করতে বলি। হ্যালো হ্যালো বেবি, তুমি কোথায়? সবকিছু ওকে হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। কি তুমি এরম বই রইছো কা মুখ কালা কই দিয়ে কইস কি? না কিছু হয় না, ওই ঠিক আছে। কি আমরা একলগে কি কিছু কইবেন টইবেন নাই? হয় ও কয় কি মোর পুতের বিয়া আর মুই কমু না? ইয়া বাবা কত কাম পড়ে রইছে এই বোঝো। এত মানুষের দাওয়াত দিতে হইবে, হেই পরে বাজার আট করতে হইবে, হেই লিস্ট লিখতে হইবে না, হেই পরে গয়না গাড়ির একটা ব্যাপার আছে না। ওই বিয়ার খরচাপাতি লইয়া কোনো চিন্তা করবো না, বুঝলা? মুই তো মানে বরিশালে তো আই একটু কম, লোকজন একটু চিনা জানা কম আছে, হেরবিনে দাওয়াতের দায়িত্বটা কিন্তু তোমাকে থাকলো। পুরা গ্রাম তো দে ভাই, আশেপাশে গ্রামে দাওয়াত দেওয়া লাগবে। 10 গ্রামের মানুষ যাচ্ছে জানে যে বাড়িটা বিয়ে শাদী হইতে আছে। হ্যাঁ, আর ওই যে স্বর্ণ গহনা গড়াই রাখছি, দরকার হলে বাবাজিও তো কিছু বাজার ঘাট করা লাগবে। হ্যাঁ বই করবো মানে। আর সবচেয়ে বড় কথা কি, মোর যে বিষয় সম্পত্তি, এই গ্রাম দেশের কথা বাদই দিলাম, ঢাকা শহরে যা করছি হ্যাঁ তো মোর মাইয়ারই, মোর তো আর কেউ নাই ওই নাবিলা সারা। হয় মা, তোমারও তো একই বাইসটা, মোরও তো একই পোলা। আজ তোমার বড় ভাই ওর ভাই বাচ্চা থাকলে কত খুশি হইতে। তো ভাবি ওই ওই দিন তারিখটা জলদি করে করতে হইবে, মোর সময় নেই, মোর আবার ঢাকা ফিরে যাইতে হইবে। হয় হয়, আজ তো রবিবার, হ্যাঁ তাই সামনের 20 গায়ে হলুদ করি একসাথে, আর শুক্রবারে বিয়ে। মা, মোর আর নাবিলার বিয়ে লইয়া তোমাকে এখন চিন্তা করা লাগবে না। মুই এখন বিয়ে করতে পারবো না, মোর সময় লাগবে। বেবি, কতদিন পর দেখলাম তোমাকে। কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে ভালো লাগছে। আমিও খুব ভালো লাগতেছে। জানো, আই মিস ইউ সো মাচ।
তুমি যদি আমাকে মিসই করতা তাহলে আমাকে রেখে এই বরিশাল অজপরা গায়ে কেন এসে পড়ে আছো? আমি কি চাইছি নাকি? আমাকে তো জোর করে নিয়ে আসে। আচ্ছা ভাইয়া, আপনাকে যার কথা বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড সানি, ও আমাকে ভীষণ ভালোবাসে। আর সানি আমার কাজিন বাচ্চা ভাই। বাচ্চা ভাই, আপনি কথা বললেই বুঝবেন যে সানি কত ভালো একটা ছেলে। হ্যালো ব্রো। নাতি কথা পরে কও, আগে আটটা মিলেও মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এই ছাড়েন, ছাড়েন বলতেছি ওকে। বাচ্চা ভাই, আপনি ঠিক করেন নাই। আপনাকে চিটাল, একটা বেঈমান, একটা বাটপার। আপনি আমাকে কনভিন্স করে আমার বয়ফ্রেন্ডকে এখানে আনাইছেন, আনার পর ওকে মারছেন, এভাবে গাছের সাথে বেঁধে রাখছেন। আপনি কি ভাবছেন আপনি আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে আমাকে বিয়ে করবেন? কোনোদিনও না। আমি কখনোই আপনাকে বিয়ে করব না। এতদিন পর্যন্ত আমি আপনাকে রেসপেক্ট করতাম, এখন থেকে আমি আপনাকে ঘৃণা করি। তুমি না জানি শুনে কারে কি কইতে আসো? ভাই পাঁচটা যা করছে তোমার ভালো লাগেই করছে। আমার ভালোর জন্য করছে। আমার বয়ফ্রেন্ডকে এনে মেরে ধরে এখানে ফেলে দাঁড়া করে রাখছে, এটা আমার ভালোর জন্য। আমি আপনাকে কোনোদিনও মাফ করব না। আমি আপনাকে ঘৃণা করি। চুপ! এক্সের সোপ। তুমি মোরে ভালোবাসো না ঘৃণা করো, ওটা মোর দেহার বিষয় না। মোর দেহার বিষয় তুমি ভালো আছো কি না। তোমার বাপ আমার বাপের ভাই, আর তোমার লইয়েছে অনেক আশা ভরসা করে বরিশালের মাটিতে। তুমি যা তা করিয়ে নিজের জীবন শেষ করতে পারো না। আরে তুমি মোগরে ভালোবাসো না, এটা বরিশালের মাটিতে তুমি যেখানে পাড়া দেছো সেখানেই বলতে পারছি। বরিশাল তোমার ভালো লাগে না এটা বলতে পারছি। তোমার আত্মীয় স্বজন গরিব দুঃখী এখন তোমার ভালো লাগে না ওটাও বলতে পারছি। কিন্তু তুমি তোমার জীবন ধ্বংস করিয়া দেবা আর মোরা সাইয়া সাইয়া দেখমু, ওইটা যদি তুমি চিন্তা করিয়া থাও তাহলে তুমি ভুলের মধ্যে আছো। আর মগ পরিবারের কাউরে লইয়া অন্য কেউ ওই যে তামসা করবে, মুই বাদশা বাইসা থাকতে ওইটা চাইয়ে চাইয়ে দেখবো, এইটা তুমি ভাবলা কেমন তুলে? যারে বয়ফ্রেন্ড বানাইছো, তোমার জীবন সঙ্গী বানাইতে চাইতে আছো, যারে ছাড়া তুমি বাঁচবে না, যে তোমার ছাড়া বাঁচবে না। তুমি কি জানো যে এই বদমাইশের, এই অসভ্যর বউ আছে, বাচ্চা আছে? খবরদার আর একটা ফালতু কথা বলবেন না। আমি এই ধরনের কোনো কথা বিশ্বাস করি না। আর ওর যে বউ আছে, বাচ্চা আছে, আপনি কি করে জানেন? জানতাম বিশ্বাস করবে না। কে কি তোমার তো মনে হয় যে বরিশালের সবাই বোগদা, এখানে কারো কোনো মেরিট নাই। এই পোলাটার আছেন এই সবুজিয়ারে গ্রামে গ্রামে ঘুরে হেই না, ও মূলত একটা আইটি এক্সপার্ট। এমন কোন শাখা নাই আইটির যেটা তো ও জানে না। এই সবুজ কনকা অনাবিলাম মুই ওর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব হ্যাক করছি। হ্যাক করে দেখছি ওর বউর লাগে সব চ্যাটিং, তারপরে ভয়েস এসএমএস সব। ওর বউ থাকে গ্রামে, ও বউর কোনো খোঁজ খবর নেয় না। ওর বউরে সারা দিন খালি গাল খামার দেয়। এই নতুন নাটক বন্ধ করেন আর একটা বাজে কথাও বলবেন না। বাজে কথা না বিশ্বাস না হইলে তুমি যে দেখো ওর হোয়াটসঅ্যাপ ওর মেসেঞ্জার চেক করে দেখো। আমি তো দেখতেই চাই না, আমি তো বিশ্বাসই করি না। বেবি তুমি এগুলো বিশ্বাস করো না, এগুলো এআই দিয়ে বানাইছে। এক্স্যাক্টলি, আমি সব বুঝি। আজকাল সবকিছু করা পসিবল, এগুলো এআই দিয়ে বানানো। এই দিয়ে বানাই না হেই না। আয় এ দাদু এ খারাইয়া রইছেন কা লইয়ান। হ্যাঁ যাইতেছে। উনি কে? উনি কে এই প্রশ্নটা মগরে না করিয়া এই শালার পর শালারে করো। ওরে জিগা উনি কে? উনি উনি ওর বউ। কি বলতেছে সানি? আপনি ওর বউ? আমি ওর বউ। 6 বছর 6 মাস আগে ওর লগে আমার বিয়ে হয়েছে। আমার একটা বাচ্চাও আছে। বাচ্চা হওয়ার পর ও শহরে চলে যায়। এরপর থেকে আমাকে খোঁজ খবর ঠিক মতো না নেই। আমি ওরে যখনই ফোন দিই তখনই ওই কয় আমি কাজে আছি, আমি ব্যস্ত আছি। আমার ফোনে খালি গাড়ি গালাজ করে, ঠিক মতো খরচও দেয় না আমার বাচ্চা। আমি অনেক দিন ধইরা খালি তাকে তাকে আসলে কেমনি ধরুন, কিন্তু আমি ওর ধরতে পারিনি। আচ্ছা আপনারা শিক্ষিত মায়ারা যাচাই বাছাই না কইরা এরকম একটা বিবাহিত পুরুষের প্রেমে কেমনে পড়েন? একটা মানুষের লগে সম্পর্ক করার আগে একটু যাচাই বাছাই তো করবেন, তার পিছনে ইতিহাস কি দেখবেন তো। হুট করে সম্পর্ক করে ফেলাম। আমি কিছুই জানতাম না। ও কখনোই বলে নাই ও বিবাহিত। আমি কিছুই জানি না। আমি তো
আমি অনেক দিন ধরে ওরে ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারিনি। ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি ওর মতো সিটারে বাটপারে সবার সামনে এমনি তুলে গেছে। আমি তো আল্লাহর সংসার করবই না, আজকে আমি ওর উচিত শিক্ষা দেবো। দুলা ভাই, আমাকে কেন ডেকেছেন? নাবিলা, আমি তো তোর বোনের লই নোয়াখালীতে চলে যাম। তো যাইবার আগে তোমার আমি কোন সত্য কথা কইতাম চাইছিলাম। বলেন। আসলে এই বাড়ির অন্য সকলের মতো আমিও চাই বাচ্চার লোকে তোমার বিয়ে হোক। কি বলছেন দুলা ভাই? আপনি না বাচ্চাকে পছন্দ করেন না, বরিশালের লোকজন খারাপ বলেছেন। তাহলে আমি কিভাবে বাচ্চাকে বিয়ে করব? ও তো বরিশাল্লা। আসলে হয়েছে কি, আজ যা বলছি সব ভুল বলছি, মিথ্যা বলছি, আজ সব রাগের তোন বলছি। আসলে হাতের দেখতে পারতাম না তো, এগুলা বলে তোমার এইখানে লাগাইছি যাতে তুমি হাতের বিয়েটা না করো। তবে আমি এখন বুঝতে পারছি এসব করা আর উচিত হয় না। বাচ্চা কিন্তু অনেক ভালাই কেবলা, এত অনেক ভালো ছাত্র, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট। হাতে এই যে বিএম কলেজে তুমি মাস্টার্স কমপ্লিট করছে, অনেক ভালো রেজাল্ট করছে। হাতে কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো অফিসে ভালো পদে চাকরি করতে পারে। কিন্তু হাতে বরিশালের এত বেশি ভালোবাসে, এত বরিশাল সারি কোনো অনেক চাকরি বাকরি যায় না। দেখো না বিলা, আজ যদি আর কোনো কথার কারণে আর ভুলের কারণে তুঙ্গ এই বিয়েটা না হয়, তাহলে কিন্তু সারা জীবন আমি অপরাধী থাকি যাবো আমি নিজের কাছে। আর নিজের জীবনে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তুমি অনেক সুন্দরী মাইয়া, অনেক শিক্ষিত, তুমি অনেক বড় লোকের মাইয়া। তোমার হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় লোকের লগে, বিরাট ধনী মানুষের লগে বিয়ে হয়ে যেতে হারে। কিন্তু আইন নিশ্চিতভাবে তোমার একান কথা কইতে পারি, বাদশার লগে যদি তোমার বিয়ে হয়, এই বাদশা সারা জীবন তোমার সুখে রাখবো, জীবনে কোনোদিন কষ্ট দিত না। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তুমি এখানে কেন আসছো? দেখো, আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আর বাদশা ভাইকে আমি নিজ থেকে বিয়ে করতে চাইনি, এখনো আমি রাজি না। বাদশা ভাইয়ের মা আর আমার বাবা মিলে বিয়ে ঠিক করেছে, ওরা চায় এই বিয়ে হোক। তুমি চাইলে বাদশা ভাইকে বিয়ে করতে পারো, কিন্তু প্লিজ এই মুহূর্তে আমার সাথে ঝগড়া করো না, আমার মন ভালো নেই। আমি আম্মের লগে ঝগড়া করতে আইসি আম্মের কাছে মাপ চাইতে। তুমি কেন আমার কাছে মাফ চাইবে? কারণ আমি মুগো গ্রামের মেহমান, আম্মের লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, যেটা মোর করা একদমই উচিত হয়। আমি জানি বাসা ভাই আম্মের বেমালা ভালোবাসে, কিন্তু এইটা আমি মাইনে নিতে পারিনি। এই জন্য আম্মের লগে অনেক খারাপ ব্যবহার করছি। বাসা ভাই মেলা ভালো মানুষ, এই গ্রামের মধ্যে হার মতো একটা মানুষ হয় না। ছোটবেলা থেকে দেখছি বাসা ভাই এই গ্রামের কোনো লোকের লগে খারাপ ব্যবহার করে না, মানুষটা অনেক ভালো। মোর মায় মেলা অসুস্থ ছিল, কেউ রক্ত দিতেছিল না, মেডিকেলে নিয়ে যাইতেছিল না। সবাই রাগে হে দৌড়ে গিয়া আমার মারে মেডিকেলে নিছে, আমার মারে রক্ত দিছে। এর কারণে আমার মা বাচ্চা আছে। হেরফিন নেই মই বাসা বাইরে বেমাল্লা ভালোবাসতাম, কিন্তু ভালোবাসলে কি হইবে? বাসা বাই তো আর মোরে ভালোবাসে না। কথায় আছে না, ভালোবাসলে ঘর বাঁধা যায় না। সে যদি না চায়, তার লগে তার আমি ঘর বাঁধতে পারবো না।
হে মেলা ভালো মানুষ। বাসা বাড়ির পরিবারের লোকজন যেহেতু আমের লগে আর বিয়ে ঠিক করছে, আমি বিয়েটা করে ফেল, আমের লেগে এটা ভালো হইব। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কি নাবিলা বলাইছো কা? আপনি এতদিন বলছেন না যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, দিন তারিখ কবে হবে সেটা আমার কাছ থেকে বারবার জানতে চাইছিলেন। এখন আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। দিন তারিখ সময় কখন কি হবে সেটা আপনি আমাকে বলবেন। আমি তো তোমারে বিয়ে করব না নাবিলা। কি বলতেছেন? আপনি আমাকে বিয়ে করবেন না মানে? এতদিন আমাকে বিয়ে করার জন্য কত কিছু করলেন, এখন আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি, আপনি বলতেছেন আপনি আমাকে বিয়ে করবেন না, এর মানে কি? দেখো নাবিলা, তুমি শহরের আধুনিক মাইয়া, তুমি বরিশালরে পছন্দ করো না, বরিশালের মানুষ পছন্দ করো না, তোমার আত্মীয় স্বজন তাদেরকেও তুমি পছন্দ করো না। তুমি একের পর এক মোর পরীক্ষা নেছো। তোমার কি মনে হয় প্রত্যেকটা পরীক্ষাই আমি তোমার পাওয়ার জন্য দিছি? না নাবিলা, আমি শুধু এইটা প্রমাণ করার জন্য দিছি যে বরিশালেরা চাইলে ব্যাপার কিছু সম্ভব, এবং সেইটার প্রমাণ নিশ্চয়ই তুমি পাইছো। যেই মানুষটা তার বাপদাদার জেলা পছন্দ করে না, সেই জেলার মানুষ পছন্দ করে না, তার আত্মীয় স্বজন পছন্দ করে না, ওই মানুষটার আমি বিয়ে করবো কিরপিন? তুমি ঢাকায় বড় হইছো, বিদেশে পড়ালেখা করছো, আমার মনে হয় বরিশাল তোমার জন্য পারফেক্ট জায়গা না। তোমার একদিন মনে হয়েছে না যে মুই তোমার যোগ্য না? আজগো আমার মূল্যায়নটা আমি তোমার বললে যাইতে আছি। আমার দ্বারে মনে হয় তুমি বরিশাল জেলার বউ হওয়ার যোগ্য না, ওইটার লিগে যোগ্যতা লাগে।